সন্ধ্যা সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। বহু ব্যস্ততার মধ্যে থেকেও যে মানুষটি চ্যানেল ভিশনের পর্দায় লাইভে আসতে ভোলেন না, তিনি হচ্ছেন জ্যোতিষ মহামহোপাধ্যায় স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর নীলায়ন ব্যানার্জি। আমরা প্রত্যেকটা মুহূর্তেই দাদার কাছ থেকে শিখেছি জীবনে বিপদ আসলে কিভাবে সম্মুখ সমরে লড়াই করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই চাইছি যে আমি আপনি যে জীবনটা আমরা অতিবাহিত করছি সেটা যেন খুব স্বাচ্ছন্দ্যে আমরা অতিবাহিত করতে পারি। কিন্তু কি বলুন তো, যেমন জন্ম আমাদের নির্ধারিত, মৃত্যুও নির্ধারিত, কিন্তু এইটুকু যে লাইফ স্প্যানটা, তার মধ্যে তো আমাদের যেটুকু সময় আমরা পাচ্ছি আমাদের জীবনকে একটু কর্মের মধ্যে দিয়ে একটু বেটারমেন্টের জায়গায় পৌঁছে দিতে হবে। একদমই তাই। আর কর্মের জন্য, বেটারমেন্টের জন্যই কিন্তু আমাদের লড়াই। এবং তার জন্য কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে যে গ্রহগত দিকগুলো ঠিক কোন দিকে বিচার করলে কিংবা কোন দিকগুলো দেখে নিলে আমরা আগামী এবং পরবর্তী জীবনটাতে আরেকটু সুন্দর করে গড়ে তুলতে পারবো। আমরা সবিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের জন্যই। যারা চাইছেন নিজেদের গ্রহগত দিকগুলোকে একটু বিচার বিশ্লেষণ করে নেবেন, তারা কিন্তু অবশ্যই আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন ডক্টর নীলায়ন ব্যানার্জির কাছে। তো চলুন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ মহামহোপাধ্যায় স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর নীলায়ন ব্যানার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। মঙ্গলময়ী তারা মায়ের কৃপায়। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই চাইছি যে আমাদের কর্মের দিকটা একটু উন্নতি হোক। আর কর্মের দিক থেকে উন্নতি করতে গেলে আমরা প্রত্যেকটা মুহূর্তেই জানি যে আমাদের গ্রহগত দিকগুলোকে একটু ঠিক করতে হবে। তো কিভাবে একটু ঠিক করা যায় যদি একটু দর্শকদেরকে জানান। আমাদের কর্ম হচ্ছে আমাদের মেন পার্ট অফ লাইফ, যেখানে আমরা কর্মবিহীন হলে কিন্তু জীবন অচল। যে কর্মের সাথে আমরা যুক্ত থাকি না কেন, কর্মবিহীন মানুষ মানে তার জীবনটা বেঁচে না থাকার সমান। আর কর্ম যদি থাকে, তাতে যদি সফলতা থাকে, তাহলে জীবনে সুখ শান্তি, আমাদের যাবতীয় প্রাপ্তি কিন্তু অনায়াসে ধরা দেয়। সেখানে গ্রহগত কারকতার ক্ষেত্রে যদি আমি দেখি যে সামাজিক প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, প্রতিপত্তি, একটা সোশ্যাল যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাইফটাকে প্রতিষ্ঠিত করতে যার প্রধান ভূমিকা, সোর্স অফ আর্থ দ্য সান। সান হচ্ছে এমন একটা প্ল্যানেট যার ভূমিকা কিন্তু আমাদের জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, ওতপ্রোতভাবে আমাদের জীবনের কিন্তু জড়িয়ে আছে। আর এই রবি পিতৃকারক গ্রহ, পিতার কারক। পিতা যেমন আমাদেরকে শিশুকাল থেকে ছাতার মতো আগলে রাখে, সেই রকম রবির কৃপায় আমাদের জীবনে কিন্তু সামাজিক যশ, খ্যাতি এবং যে কোনো কাজ, আমরা যে কাজটাই করি সেটা যদি সুনাম না থাকে আমাদের জীবনে কিন্তু আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না। সুনামের কিন্তু প্রচন্ড দরকার, এবং যে কাজটাই করব সেই কাজটা যেন সঠিক হয়, সেটা কিন্তু রবি থেকে আসে। প্রতিষ্ঠা রবি থেকে আসে। এর সাথে দরকার বৃহস্পতির ভূমিকা। বৃহস্পতি সৎ করবে, সৎ চিন্তা, সৎ মনন। তার সাথে আমরা আর একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দেবীবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। জানতে চাই। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলবেন ম্যাডাম? 21/8/2007। 2007-এ 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। কত? 5। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? একটাই প্রশ্ন করবেন? জানতে চাইছি যে মেয়ের জীবনের কেরিয়ারটা। একদম কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা, কেরিয়ার কিন্তু একটা জায়গা থেকে আটকে আছে, ওর কেরিয়ার কিন্তু হচ্ছে না। ঠিক আছে, যেটা চেষ্টা করছে সেই প্রাপ্তি কিন্তু ওর হচ্ছে না। ওর সফলতার দিকটা কিন্তু যতটাও এবিলিটি আছে ততটা কিন্তু ফোকাস নেই, এবং ওর কিন্তু কিছু কিছু লোকের জেলাসির শিকার, এবং কিছু মানুষের ওর ওপরে কিন্তু নজর আছে। ও কিন্তু নজর দোষেও কিন্তু ভুগবে। আমরা ইভিলাইকে যদি বিশ্বাস করি কি না করি, ইভিলাই কিন্তু আছে। আমিও এককালে ইভিলাইকে বিশ্বাস করতাম না। এই ইভিলাই কিন্তু অনেক মানুষের জীবনে ডেটোরিয়েশন নিয়ে আসে। আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় কিন্তু একটু বিচার বিশ্লেষণ প্রয়োজন।
হ্যাঁ অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেই মোবাইল নাম্বারে একটু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 72788777 নাম্বারে অথবা 9903615091 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার গড়িয়াহাট, তারাপীঠ কিংবা বোলপুর চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, এরকম বহু মানুষ রয়েছেন যারা সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু দাদার এই চেম্বারগুলোতে পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অবিলম্বে অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। দেখুন, জীবনে সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া আমি আপনি কেউই নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার সেই জীবনে যে সকল সমস্যাগুলো আসতে পারে কিংবা আসতে চলেছে সেগুলো সম্পর্কে একটু অবগত করতে। তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে ডক্টর নীলায়ন ব্যানার্জির, কারণ নীলায়ন ব্যানার্জি মানেই জীবনের সফলতার চাবিকাঠি। দাদা, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, এই যে একটু ফোনটা পেলাম কর্মক্ষেত্রে, তো কর্মক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে চাই তো কোন কোন গ্রহগুলোর দিকগুলো একটু বিচার করা ভীষণ প্রয়োজন? কর্মক্ষেত্রে মূলত আমাদের রবি, বৃহস্পতি এবং যারা বিজনেস করছে বুধ, এই তিনটে প্ল্যানেট যদি সঠিকভাবে থাকে তাহলে কিন্তু তাদের দেখবেন যে বিজনেস, যে অনেকে আছে না খুব ডেভেলপমেন্ট করছেন, একদম। সেই বুধের কিন্তু ভূমিকা আছে। বুধ হচ্ছে আমাদের যাবতীয় যে চালনা শক্তি, মানে আপনি যে প্রেজেন্ট, আমরা যে প্রেজেন্ট করছি সেই প্রেজেন্ট করার ক্ষমতাটা বুধ থেকে আসে। অনেকে আছে না অনেক পড়ে কিন্তু লেখার সময় পারছে না বা বক্তব্য রাখতে পারছে না, সেটা কিন্তু বুধ যদি সঠিক না হয় তার বুদ্ধিমত্তার অভাব হয় এবং চালনা শক্তি কিন্তু তার ঠিক জায়গায় থাকে না। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আনন্দ থেকে অমিত সামন্ত বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হুম 1991। হ্যাঁ, মাসটা বলবেন? 21 অক্টোবর। 21 অক্টোবর 1997, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। 6। এবার কি প্রশ্ন আছে করুন, একটাই প্রশ্ন করবেন। ক্যারিয়ার সম্বন্ধে। কেরিয়ার সম্বন্ধে। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে এবং সেই দুপুরে পড়াশোনা করে দেখেছি। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। তোমার ভাই কেরিয়ার একটা জায়গায় আটকে গেছে, তুমি জায়গা পাচ্ছ না, মানে তোমার যে কেরিয়ারটা এগোনোর দরকার সেই জায়গাটা তুমি কিন্তু একদমই পাচ্ছ না। চেষ্টা করছো কিন্তু চেষ্টা করে সফলতাটা আসছে না। প্রচুর চেষ্টা করছি। হ্যাঁ, তো সেই জায়গায় তুমি একবার, যখন আমার ভালো লাগে বা আমাকে আস্থা রাখতে পারছো, তুমি একবার আমার সাক্ষাৎ করো। মানে আরো কিছু কথা আছে যেগুলো হয়তো এখান দিয়ে আমি বলতে পারছি না, কারণ 1 মিনিট 2 মিনিটে দেখো কিছু কথা বলা যায়, সম্পূর্ণ একটা বিচার বিশ্লেষণের ব্যাপার কিন্তু থেকে যায়। সেটা কিন্তু ডিটেলস করে বা যদি মনে হয় অনলাইনে তোমার যেটা সুবিধা তুমি করো, তোমার কিন্তু কিছু গ্রহগত যে অশুভতা আছে সেটাকে দেখার কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দেখুন, জ্যোতিষ কিন্তু আমাদের মাথার ওপর ছাতার মতন, আর একজন সঠিক জ্যোতিষী বলে দিতে পারে যে আপনার জীবনে আপনি কখন উন্নতির শিখরে উঠবেন। আর তার জন্যই কিন্তু একজন সঠিক মানুষের ভীষণ প্রয়োজন আমার আপনার জীবনে, কারণ আমরা কিন্তু এই যে কর্মক্ষেত্রেই উন্নতির জন্য আমাদের এত লড়াই, আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আসতেই হবে ডক্টর নীলায়ন ব্যানার্জির কাছে। যারা যারা চাইছেন জীবনে একটু সাকসেস পেতে, উন্নতি পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে নীলায়ন ব্যানার্জির সঙ্গে। দাদা, আরেকটু জিজ্ঞেস করবো যে আজকে অনেকেই রয়েছেন বেসিক্যালি ইয়াং জেনারেশন যারা, তারা হয়তো চাইছেন যে কর্মক্ষেত্রটা বাদ দিয়ে একটু বিজনেসে উন্নতি করবেন, তো বিজনেসের দিক থেকে কোন গ্রহগত দিকগুলো দেখলে সব থেকে ভালো হয়? বিজনেসের দিক থেকে সবার আগে বুধের অবস্থান এবং সোশ্যাল জায়গায় যদি প্রতিষ্ঠা পেতে হয় সেখানে রবির অবস্থান অবশ্যই দেখতে হবে। এছাড়া বৃহস্পতির অবস্থান এবং স্যাটার্ন কিন্তু আমাদের জীবনে, অনেকে দেখবেন স্যাটার্ন নিয়ে অনেক কথা বলেন, কিন্তু স্যাটার্ন যদি না পাওয়ারফুল থাকে, আপনি জীবনে যে যত প্রতিষ্ঠিত মানুষ দেখছেন সেখানে কিন্তু স্যাটার্নের ভূমিকা প্রচন্ড পরিমাণে, এবং স্যাটার্ন চাইলে আপনাকে কিন্তু জিরো থেকে হিরো করে দিতে পারে। এই যে একটা অশুভ প্রভাব আছে না, 7.5 নিয়ে ভয় পায় না অনেকে, কিন্তু 7.5-তে অনেক অনেক প্রতিষ্ঠা আসে, 7.5-তে অনেক বড় জায়গায় যাওয়া যায়। 7.5 খালি অশুভ নয়, শুভ ফল দেয়। সেরকম সোশ্যাল জায়গা, যে কর্মকেন্দ্রের জায়গাটা বলছিলেন, সেই ক্ষেত্র ধরে কিন্তু দেখতে হবে যে বুধ, শনি, বৃহস্পতি, রবি, এই প্রত্যেকের প্রভাব কিন্তু দেখতে পাই। যদি আপনি মনে করছেন যে আমি সাংস্কৃতিক জগতের একটা যাব বা অভিনয় জগতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু শুক্রের ভূমিকাও লাগতে হবে। আপনার লাক্সারিয়াস লাইফ আপনি যেটা চাইছেন
সেটার কিন্তু কারক হচ্ছে বুধ ভেনাস, আমাদের শুক্র যদি না আমাদের সাপোর্ট দেয়, আমরা কিন্তু সেই লাক্সারিয়াস লাইফটা ভোগ করতে পারবো না। একটা মানুষ খুব বৈভবে আছে, শুক্রের কিন্তু অবদান আছে। দাদা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জ্যোতিষীর কাছেই তো মানুষজন গিয়েছেন, অনেককেই হয়তো ভয় পালানোর কারণ হিসেবে দেখানো হচ্ছে আপনার বুধটা দগ্ধ হয়ে গেছে, আপনার এইটা ঠিক করতে হবে, আপনার বৃহস্পতি দগ্ধ হয়ে গেছে, মানে এই ধরনের সত্যি সত্যি কথা কি মানে এখন লোকেদের ক্ষেত্রে প্রযোজ্য? না, প্রযোজ্য বলতে যদি সেটা প্রপারলি হয়ে থাকে তার জন্য তো রেমিডি আছে। একদম। ভয় পাওয়ার কিছু নেই। যেরকম কালসর্প দোষ নিয়ে, মাঙ্গলিক যোগ নিয়ে আমি কোনোদিন কাউকে ভয় খাওয়াই না। কারণ কালসর্প যুগে যদি দেখা যায় প্রিভিয়াস মানে বড় বড় অনেক মনীষী এবং অনেক মানুষ আছেন, রিনাউন্ড মানুষ, তারা কিন্তু অনেক প্রতিষ্ঠিত এবং অনেক সমাজের কিন্তু শিখরে পৌঁছেছিলেন। তো সেই ক্ষেত্রে ধরে দেখতে হবে তার যোগটা কতটা আছে। এইগুলো নিয়ে অযথা ভয় খাওয়ানোর জন্য জ্যোতিষী করা মনে হয় না ঠিক। একদম। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? ম্যাডাম আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে সবটা শুনতে পাবেন। হ্যাঁ মিউট করা আছে। একদম, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের জন্ম তারিখ বলবেন মা? হ্যাঁ, ছেলের তারিখ হচ্ছে 16 16/5/2006। 16/5/2006। 1 থেকে হ্যাঁ। 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন মা। 6। আচ্ছা, এবার কি প্রশ্ন আছে করবেন? একটাই প্রশ্ন করবেন। আচ্ছা, ছেলে এখন কি করবে? কি করছে এখন? এখন আইটিআই করছে, আর কি নিয়ে করলে ভালো হয় আমি একটু জানতে চাই। একদম, শুনুন দাদা বলছেন। ওর যে প্রফেশনটায় আছে সেই প্রফেশনটাকেই ধরে থাকতে বলুন। মানে এই যে আইটিআই দিচ্ছে, এই দ্বারা কিন্তু ওর কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আছে এবং সরকারি জায়গায় ওর কিন্তু ভালো জায়গা আছে। কিন্তু সেটা কোনো কারণে গ্রহগত অবস্থানগত কারণে কিন্তু ওর সফলতাটাতে কিছু বাধা হচ্ছে। তার জন্য কিন্তু একটু বিশ্লেষণের দরকার। যাকে মনে হচ্ছে আপনার, তার কাছে একবার কিন্তু আপনি বিশ্লেষণ করে নিন। অনেক ধন্যবাদ। অসুবিধাটা কি একটু জানতে পারি? ও স্যাটার্নের একটু প্রবলেম আছে, যার জন্য কিন্তু এইটা দেখুন, এই একটা আমি বললাম, এখানে অনেক কিছু, এই 1 মিনিটে সবকিছু বলা সম্ভব নয়। আপনি ডিটেলস যদি জানতে চান তাহলে কিন্তু যাকে আপনার ভালো লাগবে তার কাছে কিন্তু আপনাকে একবার। আমি দক্ষিণেশ্বরে তো ছেলে বেলুড়ে যায় করতে, আমি দেখছি, কিন্তু একটু আপনি বললেও সুবিধা হয়। না, এখান থেকে দেখুন ডিটেলস এতে আরো কলার বন্ধু আছেন, তাদেরকে বলতে হয়, তো এখান থেকে অতটা ডিটেলস বলা সম্ভব না। মানে মা আপনি দয়া করে যদি একটু আপনার কাছে ভাবছি। একদম চলে আসুন। আমি যাবো আপনার কাছে সবকিছু নিয়ে বাঁচিয়ে নিয়ে। আসুন, নিশ্চয়ই আসুন। নিচে আপনার যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেখানে কাইন্ডলি একটু অনুষ্ঠানের পরে ফোন করে যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ দাদা। আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো, হ্যাঁ। যে বাচ্চাদের কি ছোটবেলার থেকেই একটু জ্যোতিষের কাছে দেখিয়ে নেওয়া ভালো, যে বড় হয়ে তাদের মানে কোন দিকটাতে গেলে পড়াশোনা সব থেকে ভালো হবে? একদমই তাই। আমরা কি করি, যখন আমাদের বিপদ হচ্ছে তখনই আমরা ছুটে যাচ্ছি। একদম। কিন্তু আমরা যদি আগাম ভাবে মানে যাই, তাহলে তো আমি তো পূর্বাভাস পাচ্ছি যে একদম। এটা হতে পারে কি হতে পারে না। তাহলে কি হচ্ছে, তা আমরা সেই জায়গা থেকে বাঁচতে পারছি। আর সমস্যাটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে যখন আসছে। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সেই জায়গা থেকে দেখা যায় যে তাকে কিছুটা সাপোর্ট দিলেও হয়তো তাকে বের করে আনতে টাইম লেগে যাচ্ছে। অনেক ক্ষেত্রে হয়তো এমন একটা বিপর্যয়, তো সেই ক্ষেত্র ধরে যদি সে আগে থেকে যোগাযোগ রাখে, যখন তার ভালো সময়ও যাচ্ছে, আমি সকলকে বলি যে যাকে মনে হচ্ছে তুমি ভালো সময় একজনের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করলে কিন্তু কি হয়, তার যে শুভাশুভটা সে জানতে পারছে। তাহলে কোন সময় তার খারাপ দশা অন্তর্দশা আসছে বা কি ধরনের তার গোচরটা চলছে যদি জানা যায়, তাহলে আলটিমেটলি সে একটু অবগত, তাহলে সে কিন্তু অনেক বেটার থাকতে পারে। শুধুমাত্র জ্যোতিষ যখন বিপদে পড়লে গেলাম, এটা ঠিক না। মানে এখনকার দিনে কি দাদা, অনেকটা বাবা মার প্রেসারেও হয়তো ছেলে মেয়েদের তাদের বাবা মার পছন্দ অনুযায়ী পেশাটা বাঁচতে বাধ্য হচ্ছে, যেটা তার একদমই মানসিক ভাবে তাকে দিচ্ছে না সাপোর্ট। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সুইসাইডের অ্যাটেম্পের মতো না অ্যাটেম্প তারা করে ফেলছে, মানে কিছু করার নেই, কারণ মেন্টালি নিতে পারছে না। তাই এই ক্ষেত্রে সত্যি সত্যি দাদা কিন্তু বলছেন, যদি একটু ছোট বয়স থেকেই আপনি কিংবা আপনার ছেলে মেয়ে যদি একটু পরামর্শ করিয়ে নেন যে গ্রহগত দিকগুলো ঠিক কোন দিকে যেতে পারে, কিংবা কোন দিকে গেলে আপনার এবং আপনার ছেলে মেয়ের উন্নতি হবে জীবনে,
জীবনে, এগুলো কিন্তু সত্যি সত্যি আমাদের জানার ভীষণ বিষয়। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, অজয় সরকার বলছি। হ্যাঁ বলুন অজয়বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কি বলছেন? বলছি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? হ্যাঁ, 15ই জানুয়ারি 1999। 15ই জানুয়ারি 1999। এবং হঠাৎ হঠাৎ করে কোনো ব্লকেজ, যা তোমার হয়তো অবগত নয়, তুমি জানো না, হঠাৎ হঠাৎ করে কিছু সমস্যা, উটকো সমস্যাই বলা যেতে পারে, তোমার কাছে কিন্তু হাজির হতে পারে। এছাড়াও বাবা মায়ের শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা আসবে। হচ্ছে কি ভাই? আচ্ছা, সমস্যা তো চলছে সবারই। হ্যাঁ, তোমার বাড়িতেও ভাই সমস্যা চলছে। তোমার কিন্তু কনসালটেন্সির প্রয়োজন। তুমি যাকে মনে করছো আস্থা আছে তোমার, তুমি তার কাছে একবার আগে তুমি যোগাযোগ করো। তো স্যার বলছি, প্রতিকারটা কিভাবে করাবো আমি? আর তার জন্য কিন্তু অবশ্যই নিচে যে নাম্বারটা যাচ্ছে অনুষ্ঠানের পরে কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, সময় স্প্যানটা কিন্তু ভীষণ অল্প, তাই দয়া করে যে কোনো একটাই প্রশ্ন করবেন এবং বিস্তারিত জানার জন্য দাদার কিন্তু নিচের মোবাইল নাম্বারটা যাচ্ছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু অনুষ্ঠানের পরে আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদের পাশে থাকার জন্যই কিন্তু সবসময় অঙ্গীকারবদ্ধ ডক্টর নীলায়ন ব্যানার্জি। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7278877169 নাম্বারে। এছাড়া 9903615091 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা দাদার গড়িহাট তারাপীঠ কিংবা বোলপুর চেম্বারে পৌঁছে যেতেই পারেন। জীবনে সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যা থেকে যিনি সঠিক সময়ে সঠিকভাবে আপনাদেরকে বের করে আনতে পারেন, সেই সমস্যা থেকে একটু অবগত করাতে পারেন, তিনি হচ্ছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। তিনি ইতিমধ্যেই জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দাদা আর একটু জিজ্ঞেস করবো যে অনেকেই চাইছেন যে আমি জীবনে একটু উন্নতি করব, কিন্তু প্রচণ্ড কষ্ট করছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে তার এই এতখানি কষ্টের ফলটা আলটিমেটলি জিরো। তাই এটা কোন দিকটা গ্রহগত দিকগুলোর জন্য হচ্ছে? এইখানে দেখা যায় যে তার হয়তো রাহুর কোনো মহাদশা বা শনির মহাদশা চলছে, বা শুভ গ্রহ ধরো বুধ হচ্ছে রাহুযুক্ত, বা অনেক ক্ষেত্রে শুক্র হচ্ছে রাহুযুক্ত হয়ে গেছে বা পাপ পীড়িত হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু তার এই যে চলন্ত জীবনটা হঠাৎ করে একটা অবস্টাকেল চলে এসছে। এই ধরনের জীবন কিন্তু আমরা মানে আকছার পাই, মানে এই দেখতে গেলে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের জীবনের সাথে একদম জড়িত, মানে অনেকেরই এই ঘটনা ঘটে। আমি প্রত্যেককে বলি এই জন্য যে আপনারা খারাপ ভালো যে সময় যাচ্ছে আপনারা দেখান। আপনি যদি না দেখান আপনি তো সেই জায়গাটা বুঝতে পারবেন না। খালি খারাপ টাইমে আসছেন, ভালো সময়গুলোতে মনে হচ্ছে এখন তো ভালো, কখন হঠাৎ করে কি সমস্যা আসবে সেটা না আপনি কেন আমিও হয়তো জানি না। একদম। হ্যাঁ, সেই জায়গাটা দেখতে হবে। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণাঞ্চল থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানছি। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? 1-2-2002। 1-2-2002, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলবেন। 9। 9। এবার বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আমার চাকরি হবে কি হবে? আচ্ছা, চাকরি সংক্রান্ত প্রশ্ন। চাকরি পরীক্ষা দাও, এই বছরের মোটামুটি অগাস্ট সেপ্টেম্বরের পর থেকে তোমার চাকরির যোগাযোগ তৈরি হবে। এছাড়া তোমার গৃহগত জায়গাতে সমস্যা হতে পারে, তোমার যে বাড়ির পরিবেশ সেটা কোনো কারণে তোমার ক্ষেত্রে কিন্তু শান্তি বিঘ্নিত হতে পারে। ঠিক আছে? শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে তুমি ভুগবে, এবং তোমার যে তুমি যদি বৈবাহিক কোনো যোগাযোগের দিকে যাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কিছু সমস্যা আমি পাচ্ছি। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্যই কিন্তু ডক্টর নীলায়ন ব্যানার্জি। দাদা, আমার আপনার প্রত্যেকেরই কিন্তু মানুষের একটা ভীষণ পছন্দের জায়গা বাস্তু। তো আমাদের নিজস্ব বাস্তু হবে কিনা, কিংবা নিজের জমি কিনে কখনো বাড়ি করতে পারবো কিনা, এই দিকগুলো কি গ্রহগত দিকগুলো দিক থেকে বলা যায়? একদমই বলা যায়। অনেকের স্বপ্ন থাকে না, বাড়িতে একটা স্বপ্ন, আর এই স্বপ্ন সকলেই পূরণ করতে চায় যে নিজের একটা বাড়ি, নিজের একটা গাড়ি। গাড়িটা অনেক সেকেন্ডারি, কিন্তু বাড়িটা নেসেসারি, একদমই নেসেসারি।
একটা ছাদ ছাদ কিন্তু সবাই চাই, সেই ক্ষেত্রে কিন্তু গ্রহ বলে দিতে পারে যে অনেকের দেখবেন যে মানে নিজের বাড়ি ছিল, কোনো কারণে তাদের মানে ডেটোরিয়েশনের পরে তারা আজকে রেন্টেড, একদম কিন্তু সেটাও যেমন গ্রহ, আবার কেউ জিরো, সে রেন্টেড থেকে হয়তো 5টা ফ্ল্যাট বা 5টা বাড়ি করেছে, তো গ্রহগত অবস্থান তো অবশ্যই সেখানে একদম। আছে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বর্ধমান থেকে অজয় ঘোষ বলছি আমি। হ্যাঁ বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? একটু আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলবেন অজয় বাবু? হ্যাঁ, 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন। 3। 3। আচ্ছা, এবার বলুন কি সমস্যা রয়েছে আপনার জীবনে, একটাই প্রশ্ন করবেন। সমস্যা, আমার বিয়েটা কবে নাগাদ হবে সেটাই আমার জিজ্ঞেস করতে। বিবাহ সংক্রান্ত বিষয়। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছে। এর আগে কোনোবার কথা হয়েছিল? আগে কোনো সময় ফোনে কথা হয়েছিল? না না না, করেননি, প্রথম ফোন করলেন তাই তো? প্রথম। আচ্ছা, আপনার যে বৈবাহিক জায়গাটা সমস্যা তো আছে, আপনি ভালো মানসিকতার মানুষ, সৎ মানুষ, কিন্তু আপনার জীবনে ঘাত প্রতিঘাত এবং বৈবাহিক জীবনে কিন্তু বিভিন্ন রকম জায়গাটা ডিস্টারবেন্স আছে। আপনার যাকে মনে হয় আপনি কিন্তু একবার যোগাযোগ করুন, কেন আরও ডিটেলসে আপনার ব্যাপারটা নিয়ে দেখা দরকার, আলোচনা দরকার, তারপরে প্রতিকার। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ডায়াল করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7278877169 নাম্বারে, অথবা 9903615091 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর আপনারা জানেন সামনেই কিন্তু অমাবস্যা, তারপরে অম্বাবুচির মতন একটা ভালো শুভ যোগ আসতে চলেছে। তাই যারা যারা চাইছেন নিজেদের জীবনে একটু গ্রহগত দিকগুলোকে রেকটিফাই করবেন, কিংবা নিজের প্রিয়জনের জীবনে একটু রেকটিফাই করে নেবেন, বিপদ কখন আসতে পারে, কিভাবে আসতে পারে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু যে মানুষটি সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারেন তিনিই হচ্ছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। তাই যারা যারা চাইছেন নিজেদের জীবনের সফলতাকে আনতে, অবশ্যই এই সময়গুলোকে একটু কাজে লাগান, কারণ এই সময় কিন্তু বারবার কারোর জীবনে আসে না। শুভ সময় কিন্তু খুব অল্প সময়ের জন্যই থাকে, তাই সেগুলোকে সত্যি সত্যিই কাজে লাগান। আমাদের সময় একদমই সীমিত। তো যাওয়ার আগে তাদের দর্শকদের যদি কিছু একটু বলতে চান। আমি সকল দর্শকের উদ্দেশ্যে বলবো, যাদের খুব সাংসারিক অশান্তি, প্রত্যেকদিন সন্ধেবেলা ঘরের চৌকাঠে একটা তামার ঘটি করে গঙ্গা জল অথবা কলের জল, সাদা জল অবশ্যই ঢালুন, তাতে কিছুটা হলেও গৃহ শান্তি হবে। সময় একদমই শেষ, যেতে যেতে কিন্তু আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি প্রদীপ হালদার বলছি। হ্যাঁ বলুন প্রদীপ বাবু, সময় একদমই অল্প, কার সময় জানবেন? অনেকক্ষণ চেষ্টা করছি, লাইনটা পাচ্ছি 1 থেকে 10-এর মধ্যে একটা বলুন, সংখ্যা এক- বলুন। হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। সংখ্যা হচ্ছে 7 নম্বর। আচ্ছা, গুপ্ত শত্রুতা আছে ভাই তোমার জীবনে। একদম খুবই ভেঙে চুরে পড়েছি, পিছনে না অনেকে লেগে পড়েছে। হ্যাঁ, গুপ্ত শত্রুতা প্রচুর। লোকের জন্য উপকার করেছো, তারাই এখন অপকার করার চেষ্টা করছে। পাশে বসে চা খাবে, মিষ্টি খাবে, সেই পরে গিয়ে বদনাম করে। ঠিক আছে? একদম ঠিক স্যার, একদম ঠিক। ঠিক বলছি তো? আমি ডেট অফ বার্থ তো নিইনি কিন্তু। না না, ঠিক আছে? সংখ্যা নিয়েই আপনি বলছেন। হ্যাঁ, আর কিছু মানে অর্থগত সমস্যা আসছে, আর্থিক দিকটাও কিন্তু ভালো যাচ্ছে না। কেউ অর্থ নিলে অর্থ ফেরত দিচ্ছে না। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফোন করেছেন, আপনি পরের দিন ফোন করুন বা আমার সাথে যোগাযোগ করুন, অনেক কথা হবে। হ্যাঁ, যোগাযোগ করুন, খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আর যারা যারা সত্যি সত্যি চাইছেন জীবনে উন্নতি করতে, জীবনের দিশা এবং দশা বদলাতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর নীলায়ন ব্যানার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয়।